চলো। শাহদার আয়ুষকে স্বাগত জানানোর সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। মনে রাখবে শিবদত্তশ্রী, উনি শুধুমাত্র আমাদের অতিথি নন, আমাদের অংশীদারও বটে। সেই জন্যই পরম্পরা অনুসারে মহারানী স্বয়ং ওনাকে তিলক পরিয়ে ওনাকে স্বাগত জানাবেন। আমাদের শ্রেষ্ঠ অতিথিদের জন্য কোনো বন্দোবস্ত হয়েছে? ওদেরও স্বাগত জানানোর ব্যবস্থা হয়ে গেছে। যদি পুরু তার আস্তানা থেকে বাইরে বেরোয় তাহলে সে আপনার পাঠানো উপহার পেয়ে যাবে। সুমের, লাচি, আমরা একসঙ্গে যাব না, ছড়িয়ে পড়ো এবং একে অপরের প্রতি সবসময় নজর রেখো। আমরা সবাই আলাদা আলাদা যাব। সুমের তুমি মধ্যে, লাচি তুমি সুমেরের পিছনে, আর আমি সবার আগে।
পৌরব রাজ্যে স্বাগত জানাই। নৌকা তটে দেখা হচ্ছে। ওরা জানতে পেরেছে যে আমরা সমুদ্র তটে পৌঁছতে চলেছি। চিন্তনকে হত্যা করা হয়েছে, এবার আমাদেরও হত্যা করা হবে। না, আমি যাব না আমি। হ্যাঁ পুরু, আমাদের ওখানেই লুকিয়ে পড়া উচিত যেখানে আমরা ছিলাম, আর ততক্ষণ বাইরে বেরোনো উচিত নয় যতক্ষণ এই পরিস্থিতি শান্ত না হয়ে যায়। আর তোমার কি মনে হয় চিন্তন মারা যাওয়ার আগে ওই গোপন স্থানের ব্যাপারে কিচ্ছু বলেনি? অবশ্যই বলেছে। ওর কাছে প্রাণ বাঁচানোর কেবল এই একটাই উপায় ছিল। এখন ওরা জেনে গেছে যে আমরা কোথায় আছি। যদি এটাই হতো তাহলে ওরা আমাদের কাছে এলো না কেন? চিন্তনকে কেন মেরে দিল? মহারাজ বমনি আমাদের সতর্ক বার্তা পাঠিয়েছেন যে আমরা সকলে এই পৌরব রাষ্ট্রে কতটা অসহায়। এবার আমরা সবাই মারা যাব। চিন্তন একদম ঠিক বলছিল। মহারাজ বমনি প্রতিশোধ নেওয়ার জন্য কিছু বছর আগে গোটা তক্ষশিলাকেই ধ্বংস করে দিয়েছিলেন। আর এবার আমাদের পালা। আমরা সবাই মারা যাব। আমাদের কাছে একটাই পথ আছে, আমাদের সকলের আত্মসমর্পণ করা উচিত। তবেই আমাদের প্রাণ রক্ষা পেতে পারে। না, আমরা এমনটা করতে পারি না। না, আমাদের যেতেই হবে। মহারাজ বমনি এই সময় সিংহের মতো, আর আমরা সবাই তার সামনে অসহায় হরিণ। আমাদের আত্মসমর্পণ করতেই হবে, কারণ আমাদের জীবিত থাকতে হবে। আত্মসমর্পণ করাটাই শ্রেয়। চলো। আরে কেউ যাবে না।
তোমাদের সবাইকে মুক্ত করার জন্য গোটা দস্যু সমাজের বিরুদ্ধে গেছে পুরু। নিজের প্রাণের কথা না ভেবে তোমার আর তোমার পরিবারের প্রাণ রক্ষার জন্য এখানে এসেছে। আর তুমি এই সময় ওর বিরোধিতা করছো। লাচি, আত্মসমর্পণ করতে চাও? চিন্তনও সেটাই করতে গিয়েছিল, তার পরিণামও দেখতে পেয়েছো তুমি। যদি তুমিও সেই পরিণামই চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার মরে যাওয়ার আগে ওরা দস্যু রাজ্যের খোঁজ পেয়ে যাবে, আর এতে আমার আপত্তি আছে। কিন্তু আমরা কিচ্ছু শুনতে চাই না আমি। আমি তোমাদের রক্ষা করতেই পুরুর সিদ্ধান্তকে সমর্থন করেছি, কিন্তু দস্যু রাজ্যের যদি কোনো বিপদ হয় তাহলে আমি আমার মায়ের সিদ্ধান্তকে সমর্থন করব। এখানেই শেষ করে দেব তোমাদের সবাইকে। এত দূর এসে যদি একজনও পিছিয়ে যেতে চায় তাহলে আজই তার জীবনের শেষ দিন হবে। শাহ দারায়ুষের জাহাজ দেখা যাচ্ছে। ওনাকে স্বাগত জানাতে নৌকা পাঠাও। নৌকা প্রস্থান। কিছু অনুভব করছো মোসেস? 20 বছরে এখানকার অবস্থা কতটা পাল্টে গেছে। না হুজুর, সেই এক ছন্দ, একই সুর, কিন্তু তালটা ভিন্ন। 20 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এই সুর আমাকে কিন্তু চিনতো না, কিন্তু আজ এই সুর আমার অপেক্ষায় আবার বেঁচে উঠেছে। হুজুরের কথায় ওজন আছে। ওজন তো শুধুমাত্র সময়ের হয় মোসেস। যেই বমনি সবার সামনে আমাকে হুমকি দিয়ে ওখান থেকে বের করে দিয়েছিল, আজ সেই বমনি অধীর আগ্রহে হাত জোর করে আমার জন্য অপেক্ষা করছে। সময় সবকিছু পাল্টে দেয় মোসেস। আর সময় এখন ওনাকেও ডাকার হয়ে গেছে হুজুর, যাকে আপনি সঙ্গে করে এনেছেন ভারত দেখাতে। এখন প্রয়োজন নেই মোসেস। যখন সূর্যোদয় হয় তখন চোখ বন্ধ করলেও তা অনুভব করা যায় যে দিন হয়ে গেছে। একজন পিতার নিজের সন্তানকে দেখার জন্য চোখের প্রয়োজন হয় না। অনুভূতি যথেষ্ট। রাজকুমারী,
রাজকুমারী বার্ষেত। আমার আদরের মেয়ে। আজ তুমি যেটা দেখতে চলেছ তা গোটা জীবনেও ভুলতে পারবে না। সোনার পাখি ভারত। ভারতের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমার এখানে আসার কারণ আমি আমার পিতার এই সফরে তার সাথে সময় কাটাতে চাই। পারস্যের থেকে সুন্দর কোনো জায়গাই হতে পারে না। আমার মনে হয় না এই দেশে এমন কিছু রয়েছে যা পারস্যের যুবরানীকে আকর্ষিত করতে পারে। না তো কোনো বস্তুর মধ্যে আর না কোনো ব্যক্তির মধ্যে। আমাদের ক্ষমা করে দাও পুরু, আমরা ভয় পেয়েছিলাম তাই এরকম করেছিলাম। এখন থেকে তুমি যা বলবে আমরা তাই করব। নিজেদের পোশাক বদলে না, পৌরব রাষ্ট্রের বস্ত্র পরে ভিড়ে মিশে যাও। এখন ওদের লক্ষ্য আমরা, তোমরা নও। তোমাদের কেউ চিনতে পারবে না। ওদের কাছে খবর আছে যে আমরা একসঙ্গে আছি। আমরা এই দলটাই ভেঙে দেব। মেয়েরা আলাদা যাবে আর ছেলেরা আলাদা। তো এখন আমরা কি করব? রাজার ইচ্ছে পূরণ করব। পুরো কখনো তো তুমি সোজাভাবেও কথা বলতে পারো। পরিস্থিতি যখন বাঁকা তখন সোজা কথা বলে লাভ নেই। মহারাজ বমনি আমাদের আহ্বান জানিয়েছেন, তার উত্তর তো দিতেই হবে। পুরো এখন এটা বলো যে কি করতে চাইছো? নদী তটে আমন্ত্রিত করা হয়েছে, যেতে তো হবেই। মহারাজা বমনির সঙ্গে দেখা না করে গেলে এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে, আর পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। ছেড়ে যেতে পারে না পুরো, আমাকে কথা দিয়েছিল। অত্যন্ত প্রেমের সাথে আমন্ত্রণ জানিয়েছিলেন, অস্বীকার কি করে করতাম? দেখা করতে চেয়েছিলেন না মহারাজ বমনি? পুরু এসে গেছে।